কাকা 63 কাকা 63 কাকা 63 মা কোথায় তোর তোর মা কোথায় তোর মা কোথায় বল তোর মা কোথায় কোথায় তোর মা তো আমার ঘরের কোলবালিশের অবস্থা এই একদম নাড়ি ভুড়ি বেরিয়ে গেছে আর দুটো মাথার বালিশও আছে এগুলো শিমুল তুলে বালি বালি হয়ে গেছে আজকে কতদিন ব্যবহার করলাম এতে দানা বেরোবে কমসে কম 3 কিলো এখন দানা চলে না এগুলো কি আছে এগুলো এটাকে বেছে বেছে ওর মধ্যে মিক্স কর ওটা কত করে দিবি তুলো 460 টাকা এই আমার বলছেন কেন আপনি ঠিক দিয়ে দেবেন তো একটা কোলবালিশে 1.5 কেজির মতো তুলো লেগেছে শিমুল তুলো তারপর আরো 500 দিতে হলো তো আজকে হচ্ছে হনুমানজির বার মানে মঙ্গলবার সরি শনিবার হনুমানজির না শনিবার আমরা বাড়িতে নিরামিষ খাই এবং হনুমানজিকেও অনেকে মানে শনিবারে আর তাই জন্য আজকে বাড়িতেই খাচ্ছি অফিস যাওয়ার আগে বাবা করেছে গোবিন্দভোগের চাল কুমড়ো সেদ্ধ আলু সেদ্ধ আর ঢেঁড়স সেদ্ধ তো রোজ ঘি দিয়েই খাই বাট আজকে ঘি দিইনি আজকে দিয়েছি মাখন জয় শ্রীরাম তো বাইরেটা দেখে বুঝতেই পাচ্ছেন কি করে বেরোবো বুঝতে পারছি না বৃষ্টি অলরেডি নেমে এসছে আর আকাশের মুখ কিন্তু গম্ভীর তো আমার ব্যালকনি থেকে আপনাদের দেখাচ্ছি বৃষ্টি নেমে গেছে আমাকে হয়তো রেনকোট পরেই বেরোতে হবে চলুন বেশি লেট না করে বেরোনো যাক আর রেনকোট পরে রেডি কারণ বেরোতে হবেই লেট করা যাচ্ছে না বৃষ্টির জন্য শু পরছি না এটাই পরে নিচ্ছি আর আমার গাড়ি দাঁড়িয়ে আছে গাড়িতে জল ভর্তি 8 ঘন্টা 40 মিনিট গাড়ি চালানোর পর এসে পৌঁছালাম তৃতীয় অটোতে টিপ টিপ করে এখনো বৃষ্টি ভিজে যাচ্ছে আর এখান থেকে তুলবো একটা পেমেন্ট তুলে কোথায় যাচ্ছিস হ্যাঁ তো এখান থেকে একটা পেমেন্ট তুলে যাব অফিসে যা বৃষ্টি হচ্ছে ওয়েদারের জন্য পুরো মার্কেট খারাপ সেল একদম হচ্ছে না তো যাই হোক প্রেশার তো একটা ক্রিয়েট আছে তার মধ্যে থেকে আপনাদের সাথে ব্লগ করা ডেলি লাইফ ব্লগ করা ছাড়া এখন উপায় পাচ্ছি না তার কারণ হচ্ছে এই ওয়েদারে বেরোবো কোথায় যাই হোক দেখা হচ্ছে সোজা অফিসে গিয়ে আমার অফিসে পৌঁছে গেছি অফিসে পৌঁছে দেখি এটা আলাদা এটা হচ্ছে কালকে ওই সন্দীপদের পাড়ায় কিসের পুজো ছিল না তারকেশ্বরের ফ্রাইড রাইস আর আলুর দম অল্প করে এনেছে বলেছিলাম বেশি করে আনতে আর তার সাথে আছে ভেজ ফ্রাইড রাইস আর এই আলুর দম ভালো হয়েছে খিদেও পেয়েছিল ভোগের প্রসাদ আর কেমন বলবো ভালোই হবে বাহ একা তুমি 63 বললে খচো কাকা একা 63 বললে খচো 63 একা 63 63 এ কাকা হচ্ছে না কিছু কাকা তোমার 63 বললে খচো না কাকা কাকা ক্যানিং এ 63 কাকা 63 আর রাজডাঙ্গার যে বড়
পুজোটা হয় তার প্যান্ডেল অলরেডি শুরু হয়ে গেছে দুর্গাপুজোর। এই দেখুন অলরেডি কাজ শুরু হয়ে গেছে। জানি না ক্যামেরা কতটা ক্যাপচার করতে পারছে, তবে বাইরে থেকে কিন্তু বিশাল কাজ হচ্ছে দেখুন। গুড ইভিনিং। আর অফিসে কাকার পিছনে লেগে সোজা চলে এসেছি ফ্লেভার টাউনে, আমাদের অফিসের পাশেই আছে একটা। তো এখানে ট্রাই করতে এসেছি আজকে একটা 499-এর কম্বো অফার, যেটা দুজন শেয়ারেবল, মানে দুজন আমরা শেয়ার করে খেতে পারবো। আর বেশি কথা আমি বাইরে বলছি না, জাস্ট আপনাদের দেখিয়ে দিলাম। এই ফ্লেভার টাউনে এসেছি, এটা কসবার একদম অ্যাক্রোপলিস মলটা ক্রস করে এসেই আপনাদের ডানাতে পড়বে। যে ফুটে অ্যাক্রোপলিস মল পড়ছে সেই ফুটেই পড়বে। আর আপনার এদিকটা চলে যাচ্ছে বালিগঞ্জের দিকে, আর এদিকটা চলে গেলে আপনাদের কসবা। আর ঠিক এখানেই হচ্ছে ফ্লেভার টাউন। তো আমি যে ফ্লেভার টাউনসে এসেছি, তো 499-এর কম্বো আমরা এখানে নিয়েছি, যেটা দুজন শেয়ার করে খেতে পারবে। আর আমাদের সাথে আছে এখানকার ওনার শম্পা দত্ত। তো ম্যাডাম কাছ থেকেও আমরা একবার জেনে নিই যে কি কি আইটেম আমরা এই 499-এ 10টা যে আইটেম পাচ্ছি সেটা কি কি আইটেম থাকছে। ম্যাডাম একটু কাইন্ডলি যদি বলেন। নমস্কার, আমাদের প্রথমে থাকছে ওয়েলকাম ড্রিঙ্কস। আচ্ছা, এর মধ্যে থাকছে 9 মশলা কোল্ড ড্রিঙ্কস, নালে ফ্রেশ লাইম সোডা। এছাড়া থাকে স্যুপ, থাকে যে কোনো একটা চিকেন ননভেজ স্যুপ থাকে, সেটা আমাদের শেফ যা দেবে তাই। এছাড়া আমাদের থাকে হচ্ছে 5 রকমের স্টার্টার, তার মধ্যে থাকে হচ্ছে 2 পিস ড্রামস অফ হেভেন চিকেন। এছাড়া থাকে ক্রিসপি চিলি বেবিকর্ন, চিলি মাশরুম থাকে, ড্রাগন চিকেন থাকে। এইভাবে টোটাল আর 2 পিস থাকে হচ্ছে ফ্রাইড মোমো, চিকেন ফ্রাইড মোমো। 5টা আইটেম হয়ে গেল। এছাড়া থাকে হচ্ছে চিকেন নুডলস, হাক্কা নুডলস, ভেজ ফ্রাইড রাইস, আর থাকে হচ্ছে 4 পিসেস হট গার্লিক চিকেন। এইভাবে সব অল টোটাল মিলিয়ে 10 আইটেম থাকে। আর দুজনে শেয়ার করে খেতে পারবে, মোটামুটি হয়ে যায়। দুজনে খেলে এনাফ, খেলে আপনারা বুঝতে পারবেন। তো ম্যাডামের কাছ থেকে তো আমরা জেনেই নিলাম যে কি কি আইটেম আমরা পাচ্ছি। আর এখনো খাবার ডেলিভারি হয়নি, তো খাবারটা আসলে একবার আপনাদের সাথে কি কি খাবার কিরম দেখতে না দেখতে সবটাই দেখিয়ে দেবো। আপনারা যখন আসবেন তখন আস্তে আস্তে তো ওরা যে 10টা আইটেম দিচ্ছে তার মধ্যে একটা হয়ে গেল চিকেন ক্লিয়ার স্যুপ, এটা দিয়েছে, এটা অনেকটা আমি খেয়ে নিয়েছি। আর এখানে আছে আপনার চিলি বেবিকর্ন, এখানে 2 ফিট ফ্রাইড মোমো আছে, এটা আছে চিকেন ললিপপ বা ড্রামস অফ হেভেন বলতে পারেন। এখানে আছে এটা কি যেন ম্যাডাম বললেন, এটা আচ্ছা, এটা আছে ড্রাগন চিকেন, আর এটা আছে চিলি মাশরুম। তো এই 5টা স্টার্টার আপনারা পেয়ে যাবেন 499 কম্বোর মধ্যে, যেটা দুজন শেয়ারেবল করে খেতে পারবেন। আমি তো এসে এখানে শেয়ারেবল যেটা আছে কম্বো সেটা খেলাম। আর ফ্লেভার্স টাউনে এখানে এই আইটেমগুলো আপনারা দেখে নিন, এগুলো এরা নতুন মেনু এখানে শুরু করেছে। মেন কোর্স যেটা অথেন্টিক চাইনিজ বলে ওরা ক্লেম করছে, এবং কম্বোতে আপনারা এতগুলো অফার পেয়ে যাবেন। 99 বোল কম্বো কেয়ার যেটা আছে ওটা আপনারা নিয়ে যেতে পারেন, অনলি টেক অ্যাওয়ে, এটা কিন্তু বসে খাওয়া যাবে না। 149 থেকে যে কম্বোগুলো আছে সেগুলো আপনারা রেস্টুরেন্টে বসে খেতে পারবেন। তো এখানে যে আইটেমটা দিয়েছে সেটা হচ্ছে চিকেন নুডলস আছে, ভেজ ফ্রাইড রাইস আছে, একটা এগ পোচ আছে, এটা তো বলেই দিলাম আপনাদের কি কি। 5টা স্টার্টার আমাদের দিয়েছে, 2টো কোল্ড ড্রিঙ্কস দিয়েছে, এরকম একটা খাওয়া হয়ে গেছে। আর এটা হট গার্লিক চিকেন আছে। তো এতগুলো আইটেম আপনারা পেয়ে যাবেন 499, দুজন শেয়ার করে খেতে পারবেন। যা আইটেম দিয়েছে মোটামুটি দুজন খেলে পেট ভরে যাবে। আমি একটু ট্রাই করে নিই। এখানে আছে ভেজ ফ্রাইড রাইস, অল্প একটু নিয়ে নিলাম। রাইসটা খেতেই ভালোবাসি, আর রাইসটার কোয়ান্টিটি একটু বেশি দিয়েছে আমাকে, জানি না কি করে বুঝলো। আর এখানে আছে চিকেন নুডলস, এখানে আছে চিকেন নুডলস, সরু চাউমিন ইউজ করেছে, খুব সরু না। আর এখান থেকে নিয়ে নিলাম 1 পিস চিকেন। প্রথমে সবার আগে টেস্ট করি এই মোমোটা।
ফ্রাইড মোমো, ভালো টেস্ট। তো 5টা চাটের মধ্যে ফার্স্ট টেস্ট করলাম আমি ফ্রাইড মোমোটা। এটা হচ্ছে ক্রিসপি চিলি বেবিকর্ন, এটাও আমার একটা ভেজ আইটেমের মধ্যে ফেভারিট। আর এটা হচ্ছে ললিপপ বা ড্রাগন চিকেন, রামস অফ ইভেন, সরি রামস অফ ইভেন বা চিকেন ললিপপ। অনেক রেস্টুরেন্টই এখন খুলে গেছে, প্রচুর রেস্টুরেন্ট আছে, বাট চাইনিজ মোমো খেতে হলে এখানে একবার আসুন। আচ্ছা, আমি বারবার ভুলে যাচ্ছি ম্যাডাম, এই চিকেন আইটেমটা কি জানো? ড্রাগন চিকেন। তো দেখুন ড্রাগন চিকেন, যেটার মধ্যে সেসমি সিডস মানে সাদা তিল, এখানে আছে রেড বেল পেপার, গ্রিন বেল পেপার। এবার টেস্ট করবো এটা। আর স্টার্টারের মধ্যে লাস্ট আইটেম সেটা হচ্ছে এই চিলি মাশরুম। তো যারা ভেজ খেতে ভালোবাসেন, চিলি মাশরুম এটারও টেস্ট দারুণ। আমার কিন্তু প্রত্যেকটা আইটেমই ভালো লাগলো। খাচ্ছি বলে বলছি না, আমি কিন্তু এখানে ফ্রিতে কোনো ভিডিও করতে আসিনি, যেটা খারাপ লাগলে আমি বলে দেবো। বাট এখনো পর্যন্ত চাইনিজ আইটেম আমি অন্যান্য রেস্টুরেন্টে যা খেয়েছি ভালো। আর এখানে তো এবার বলে দিই, ভেজ ফ্রাইড রাইস, চিকেন নুডলস আর চিকেন। তো গ্রেভি আইটেমে আপনারা এটা পাচ্ছেন। ফার্স্ট খাবো নুডলসটা। ভালো খেতে। আর ভেজ ফ্রাইড রাইস আছে। এবার দেখা যাক চিকেন, গ্রেভি চিকেনের সফটনেসটা কত আছে। আমি একটা ফোক দিয়ে ধরছি আর স্পুন দিয়ে কাটছি, জাস্ট তুলে বেরিয়ে এলো। তো কোটিংটা কিন্তু বেশি মোটা না, কোটিংটা কিন্তু খুব পাতলা কোটিং। খুবই সফট, খুবই সফট। প্রত্যেকটা আইটেম ভালো, সাথে দিয়েছিল একটা কোল্ড ড্রিঙ্কস, এরকম আর একটা গ্লাস দিয়েছি যেটা খেয়ে নিয়েছি। আর একটা দিয়েছি ডিমের পোচ। তো ডিমের পোচ নর্মালি যেরকম হয় বাড়িতে, ওরকম এখানেও এরকম, আলাদাভাবে কিছু বলার নেই। সো এটা কিন্তু শেয়ারেবল কম্বোর মধ্যে আসছে না। আমি এখানে, ম্যাডাম আমাকে বলল যে ওনাদের মানে বিশেষ করে এই ফিশ ফ্রাইটা একটা আলাদা জায়গায়, এটা বেঙ্গল ভেটকি বললেন না? হ্যাঁ, ক্যালকাটা ভেটকি। তো ক্যালকাটা ভেটকি দিয়ে এনারা দুটো ফিশ ফ্রাই দিচ্ছে, 180 দিচ্ছে। আর এই যে ফ্রেঞ্চ ফ্রাইটা দিচ্ছে, এটা কমপ্লিমেন্টারি আছে। তো এবার জাস্ট এটাকে ভেঙে দেখানো। এই হচ্ছে ফিশ ভিতরে। আর একটু ভালো করে দেখাই, এই যে ফিশের প্রোটিনটা ঠিক এরকম আসছে। আর এখান থেকে একটু খেয়ে দেখে আপনাদের বলি। একদম গরম পরিবেশন করছে, প্লাস উপরটা একদম ক্রিস্পি। আর ভিতরটা মাছ তো অবভিয়াসলি নরম হবেই, বাট মাছের মধ্যে যে মশলাটা ওনারা ইউজ করেছেন সেটা কিন্তু ফ্লেভারফুল।
অবশেষে খাওয়া শেষ। আইটেমগুলো যা যা দিয়েছিল খেতে সত্যি টাইম লেগেছে এবং কষ্ট করেই খেতে হয়েছে। আর অবশেষে মুড়ি নিয়ে নিয়েছি। আপনারা একবার এসে দেখুন। আমি তো স্বাদটা আপনাদের ভিডিওর মাধ্যমে বলতে পারবো না বা বন্ধুরাও দিতে পারবো না খাবারে। তো এখানকার টেস্ট নিতে গেলে আপনাদের কিন্তু এখানে ফ্লেভারস টাউনে আসতে হবে। আসুন, আশা করছি নিরাশ হয়ে ফিরবেন না। ভালো খাবার দাবার। আর ফিশ ফ্রাইটা ফিশ ফ্রাইটা ট্রাই করবেন, ভালো ফিশ ফ্রাইটা। আর ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আনবো। টিল দেন সবাই ভালো থাকবেন। গুড নাইট।